দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে ট্রেন, রেলগেট পড়ে থাকার কারণে হয় লম্বা জ্যাম। ফলে দৈনন্দিন জীবনে বিপুল সমস্যার সম্মুখীন হয়ে পড়েন স্থানীয় মানুষজন। একাধিক জায়গায় অভিযোগ করেও মেলেনি সমাধান। অবশেষে রবিবার সকালে পথসভা করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন বাঁশসারাবাসীরা। রেলগেট থেকে মুক্তির আন্দোলনে সামিল হয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে, ব্যবস্থা করতে হবে আন্ডারপাস বা ওভারব্রিজের। প্রসঙ্গত, বাঁশসারা এলাকায় এদিন বিপুল সংখ্যক মানুষকে প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে। তারা প্রত্যেকেই এই সমস্যার কথা জানিয়েছেন। একই ধরনের সমস্যায় ভুগছেন বেতর ও ক্যারি রোডের বাসিন্দারা। রেলগেটের কারণে নিত্যদিন বড়সড় ট্রাফিক জ্যাম হতে দেখা যায়। সমস্যার সমাধান না পেলে আগামীতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা। আপনার বাড়ি বা অফিসকে দিতে চান নতুন আর সুন্দর লুক? তাহলে আজ যোগাযোগ করুন সানরাইজ অ্যাসোসিয়েটের সঙ্গে। আমরা করি ইন্টেরিয়র ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, পেইন্টিং, কার্পেন্টার ওয়ার্ক এবং পাম্পিং পাইপলাইনের সম্পূর্ণ সমাধান। ভালো মানের কাজ, নিখুঁত ফিনিশিং এবং সময় মতো ডেলিভারি, এটাই আমাদের অঙ্গীকার। আজই চলে আসুন 56/1 আন্দুল রোড, দানেশ্বর লেন, গ্রাউন্ড ফ্লোর, হাওড়া 9। সানরাইজ অ্যাসোসিয়েট, আপনার স্বপ্নের বাড়ি আমাদের দায়িত্ব। আমার মনে হয় বেশি লোক আমরা সাধারণ মানুষ যারা আছে তারা থাকতে পারবে, এটা আমার। আজকে রেলগেটের বাঁশসারা, বেতর এবং জানাগেটের যে রেলগেটের ওপরে যে অব্যবস্থা চলছে, যার জন্য বাঁশসারার মানুষ নির্যাতিত, অবহেলিত, তাদের থেকে প্রতিকার চাইতেই আজকে আমাদের এই অবস্থান এবং প্রতিবাদ সভা। আমরা আগামী দিনে এর মাধ্যমে রেলকে বার্তা দিতে চাই যে আপনারা ঘন ঘন গেটটা খোলার ব্যবস্থা করুন। গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে মানুষকে হয়রানি করা হচ্ছে, সেটাকে আপনারা বন্ধ করুন। আমরা এই সম্বলিত একটি ডেপুটেশন জিএমের কাছে জমা করেছি। রেলের জিএমের কাছে শুধু নয়, ডিআরএম, এজিএম এবং সমস্ত জনপ্রতিনিধির কাছে, সবার কাছে জমা করেছি। রেলকে 15 দিনের সময় চেয়েছি। সেই 15 দিনের সময়ের মধ্যে রেল যদি এর কোনো প্রতিবাদের ব্যবস্থা না করে, তাহলে কিন্তু আমরা আরও দীর্ঘতর এবং আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব। রেলগেটের জন্য অনেক সমস্যা হয়, শুধু বলবো না স্যার। এই রেলগেটের জন্য আমরা আমাদের অনেক প্রিয় ভাইকে হারিয়েছি, আমাদের পাড়ার প্রচুর মানুষকে হারিয়েছি। তোরপে রেলগেটের ওপারে অ্যাম্বুলেন্সে মারা গেছে এরকম বহু মানুষ হসপিটালে পৌঁছানোর আগে মারা গেছে। এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে অ্যাম্বুলেন্স আটকে থাকে। আমাদের আগামী প্রজন্ম, স্টুডেন্টরা এখান দিয়ে যাতায়াত করতে পারে না। স্কুল থেকে ফেরার সময় 45 মিনিট 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে। তাদের পড়াশোনার সময় নষ্ট হয়, তাদের খেলাধুলার সময় নষ্ট হয়। আগামী ভবিষ্যৎ এখানে আটকে পড়ছে, নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমাদের চিকিৎসা ব্যবস্থা আমরা ঠিকমতো দিতে পারছি না। আমরা আতঙ্কিত থাকি যে আমাদের যে যাদের বাড়িতে সিনিয়র সিটিজেন আছে, তারা যদি অসুস্থ হয়ে পড়ে আমরা কীভাবে নিয়ে যাব। পাস ব্যবস্থা করা হোক, শুধু মুখে বলে নয় যে হ্যাঁ আন্ডারপাস স্যাংশন হয়ে গেছে। আমাদের লিখিত জানানো হোক যে আন্ডারপাস স্যাংশন হয়ে গেছে, আমরা 1 বছর বা 1.5 বছর বা 2 বছরের মধ্যে এই প্রজেক্টটা আমরা শেষ করব, সেটা একটা লিখিত আমাদের জানানো হোক। আমি চাইছি এটার একটা পার্মানেন্ট সলিউশন হওয়া দরকার। এখানে আইদার আন্ডারপাস না হলে ফ্লাইওভার হওয়া দরকার। আমাদের এই বাঁশসারার যন্ত্রণা থেকে বাঁচান বাঁশসারাবাসীকে। আমি বহু বছর ধরে দেখছি, আমি বারবার সোশ্যাল মিডিয়া দিচ্ছি যে এই রেলের যন্ত্রণা, এই আমাদের এখানে এই যে রেল গেটের যন্ত্রণা থেকে বাঁশসারাবাসীকে বাঁচান। রেলের এখানে যাতে ছাত্র, বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত ব্যক্তি এবং রুগী, তারপরে বিভিন্ন ধরনের স্টুডেন্ট যারা আর্জেন্ট কাজে বিভিন্ন জায়গায় যাচ্ছে, অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে। আমি একদিন দেখেছি এখানে আপনার বাঁশসারা আগুন লেগেছে, ফায়ার ব্রিগেডের 2টো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, যেতে পারছে না। 1 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম এখানে স্কুটার নিয়ে, সেই ফায়ার ব্রিগেডের গাড়ি পর্যন্ত পাস করতে পারলো না।